সবাই আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? ওকে, শোন। আমরা মডেল টেস্ট প্র্যাকটিস করার জন্য একটা বই ফলো করব। বইটার কথা আপনাদেরকে শুরুতে বলা হয় নাই বা বলার দরকার কখনো প্রয়োজন বোধ করি না। সেটা আমাদের প্রুভেন্স ট্রেনিং A1 লেভেলে। বলা যায় গোয়েথ ইনস্টিটিউটের মতো ওই লেভেলের মডেল টেস্টের বই খুব একটা বেশি নাই। B1-এ যখন যাবেন তখন 15টা ওই যে ফাংশন মডেল টেস্টের যে বইটা ওইটা আছে, তো মানে ওইগুলো একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েসের মতোই। প্লাস আরো দুই একটা বই আছে। তো A1 লেভেলের জন্য সব থেকে বেস্ট মডেল টেস্টের বই এইটা। এর পাশাপাশি আপনাদের ইউটিউবের থেকে কয়েকটা প্লে লিস্ট আমি সাজেস্ট করছিলাম। ওই ভিডিওগুলো দেখবেন, মেইনলি ফলো করবেন, প্লাস প্র্যাকটিস করবেন ওইগুলা থেকে। এগুলো আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি হচ্ছে, প্লাস অনেক জায়গাতে মার্ক থাকে ওইটাও। তো এই যে লিসেনিং গুলা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। এখানে মডেল টেস্ট 2 থেকে আমরা শুরু করতেছি। বইটার যে পিডিএফ সেটা আপনাদেরকে অলরেডি আমি দিয়েছি। তো এখানে লিসেনিং যে পার্টটা, লিসেনিং আমরা জানি টোটাল 3টা টাইল থাকে। তো ওগুলা জাস্ট একটু ইউটিউব থেকে অডিও খুঁজে করে নিয়েন বাসায়। দেন আমি করাবো। এখন আমার আজকে যে টার্গেট সেটা লিসেন করানো একটু করে। আপনাদেরকে এতদিন ধরে কোর্স বুকের অনেকগুলা প্যাসেজ পড়ানো হয়েছে, তারপর গ্রামার পড়ছেন অনেক কিছুই। এখন আজকে সেগুলো একটু প্রয়োগ করে আমরা দেখি কি হবে কি হয়। এর আগে একটু যদি আমরা খেয়াল করি, আমাদের ফাইনাল এক্সামে লেজেন্ড যে এক্সাম প্যাটার্ন সেখানে কি কি থাকে। তো লেজেন্ডের টাইল আইন্স যেটা, টাইল আইন্স এর জন্য আমাদের এরকম দুইটা প্যাসেজ থাকবে মোটামুটি সাইজের। তো এই দুইটা প্যাসেজ গুলা পড়ে আমাদেরকে রিস্টিস নাকি ফালস সেগুলো বলতে হবে, যে প্যাসেজে যা বলছে সেটা কি রিস্টিস ছিল নাকি ফালস ছিল। সেটা আমাদেরকে খুঁজে বাই করতে হবে। আর আরেকটা কথা আমরা কখনোই আশা করতে পারবো না যে আমাদের লেজেনে 100% ওয়ার্ড জানা থাকবে। এটা কখনোই আমরা ভুলও আশা করতে পারবো না। আমাদের এইখানে A1 লেভেলের ওয়ার্ড থাকবে 60 থেকে 70%-এর মতো, যা আমরা পড়ছি সেইগুলা। এরপরে কিছু কিছু ওয়ার্ড থাকবে A2 লেভেলের, ওইখানে আছে ধরেন 15%-এর মতো। ওকে। দেন B1 প্লাস যে ওয়ার্ড গুলা, B1 থেকে B1 প্লাস যে ওয়ার্ড গুলা আরো আপার আর কি যা কিছু আছে সেটা রিমেইনিংটা। ওকে। তো আমাদের এই যে 70 থেকে 60% যে শব্দগুলো আমরা যেগুলো জানি সেগুলো দিয়ে আমাদেরকে অ্যান্সারটা গেস করতে হবে। ইভেন আপনি যখন B2 এক্সাম দিবেন তখনও যে আপনি সবকিছু বুঝবেন ওইরকমটা না। আপনি এখানে ওই সেম 70-80% শব্দ আপনার পরিচিত থাকবে, কিন্তু বাকিগুলো আপার লেভেলেরই থাকবে। এটা আপনার কিছু করার নাই। এটা তো আপনি যেটা করতে পারেন সেটা আননোন, যেখানে যার যত শব্দ পাবেন সব শব্দ নোট করবেন। আননোন শব্দ পাওয়া মাত্রই সাথে সাথে নোট, আর কোনো কথা নাই। আননোন শব্দ দেখবেন, সাথে সাথে আপনার কাজ কি নোট করে ফেলা, আর কোনো কথা নাই। এখন এখানে দেখেন একটা বাইসপিল আমাদেরকে করে দিছে। তো এই বাইসপিলটাতে বলতেছে কেউ একজন মার্কড আইন ফেস্ট। একটা ফেস্ট মানে কি ফেস্টিভ্যাল। ওকে, খুব ভালো কথা। তাহলে সে একটা ফেস্টিভ্যাল করছে বা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করছে, এরকম সামথিং কিছু বলার চেষ্টা করতেছে ওভারঅল। এরকমই কিছুই হবে না, এটাই বলতেছে এখানে। আচ্ছা। সো এখন আমাদের প্যাসেজটা পড়ে প্রথম দুই এক লাইন পড়ে বুঝতে হবে যে জিনিসটা কি রিস্টিস বলছে নাকি ফালস বলছে। তো একটা আমাদের জন্য করে দিছে, ওদের কথা অনুযায়ী প্যাসেজ এমন ভাবে বলা আছে যে জিনিসটা রিস্টিস ওইটাতে এটা ক্রস করছে। আমাদেরকে এটাই করতে হবে এক্সামে। আমাদের মেইন আউটকাম এখান থেকে যেগুলো আমাদেরকে করতে হবে, এরকম একটা একটা দিয়ে দিবে। তো এই জিনিসটা কিন্তু আমাদের টাইল আইন্স টোটাল 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন দুজন দুইটা প্যাসেজ থাকবে। প্যাসেজ গুলা পড়ে আপনাকে অ্যান্সার গুলা খুঁজে বের করতে হবে। এই ওভারঅল ঘটনা। এরপরে আমরা যদি টাইল 6-তে আসি, আশা করি টাইল 6টা নিয়ে মনে হয় গ্রুপে একটু কথাবার্তা অনেকে বলছেন। এখানে কিন্তু 6 থেকে 10 নম্বর পর্যন্ত যে ফ্রাগ এগুলো সেটাই এটা এখানে। তো এখানে আপনার জন্য
উপরে একটা কথা বলা থাকবে আনসাইগে টাইপের, আপনাকে হচ্ছে আনসাইগেটার সাথে মিলাইতে হবে বা বিজ্ঞাপনটার সাথে মিলাইতে হবে, এটা কোনটার সাথে কোনটা ম্যাচ হয় সেটা। এরপর দেখেন টাইল দ্রাই, এটা তো ওয়ান কাইন্ড অফ ওরকম। তো টাইল দ্রাই সোয়াই এগুলা তো অত বেশি সমস্যা হওয়ার কথা না, একটু সামটাইমস ব্রেন খাটাতে হয় এগুলাতে। আসি আমরা দেখি একটা একটা করে। আমাদের প্রথম প্রশ্ন দিয়ে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, এখানে বলতেছে মারিয়া উবারনাchtet ইম হোটেল। উবারনাchten মানে হচ্ছে রাত্রি যাপন, উবারনাchten মানে হচ্ছে রাত্রি যাপন। তাইলে মারিয়া হোটেলে রাত্রি যাপন করেছিল, এটাই আমাদের এখানে বলতেছে। ওকে, এটা হচ্ছে এখানে বলতেছে। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে আমাদের পুরো প্যাসেজটা পড়ে এখন বুঝতে হবে যে মারিয়া কি হোটেলে রাত্রি যাপন করেছিল নাকি করে নাই। জাস্ট একটু দ্রুত চোখ বুলে নেন আপনারা, দ্রুত দেন আমাকে বলে দেন এটা কি রিস্টিস নাকি ফালস, খুব দ্রুত। এখানে আদৌ কোথাও হোটেলের কথা বলছে? যে শুন, সবার ফালসই মনে হচ্ছে, খুব দ্রুত চোখ বুলাই নেন। আচ্ছা, ওভারঅল আমরা কি কেউ এখানে হোটেলের মানে নাম গন্ধ খুঁজে পাইছি আদৌ? এখানে হোটেলের কোনো নাম গন্ধ নাই। হোটেলের যদি নাম গন্ধ যদি না থাকে ডেফিনেটলি সে এখানে বলছে কি সে হোটেলে রাত্রি যাপন করছে, তো একটু মানে কোনো দিক থেকে যাই না না। তো একদম ডাহা মিথ্যা হয়ে গেল। তাইলে এটাকে আমরা কি বলবো, রেস্টিস বলবো নাকি ফালস বলবো? অবশ্যই উনবেডিংট, উনবেডিংট এটাকে আমরা বলবো কি ফালস, এখানে রেস্টিস হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে জিনিসটা কিন্তু ফালস, আমাদেরকে ফালসে ক্রস করতে হবে। আমার এখানে পেন দিয়ে ওভাবে আমি সুন্দর মতো ক্রস করতে পারতেছি না, দ্যাটস এরকম রাখতেছে। এরপর দেখেন সেকেন্ড যে প্যাসেজটা সেটাতে কি বলতেছে, মারিয়া হাট বেজুক আউস স্পানিয়ান। বেজুক মানে হচ্ছে ভিজিট, বাট এখানে ভিজিটর অর্থে গেস্ট অর্থে এরকম সামথিং কিছু হয়তো হইতে পারে। হ্যাঁ, মিনিংটা হয়তো এরকম হতে পারে যে মারিয়ার এই যে স্পেন থেকে হয়তো কিছু ভিজিটার্স আসতেছে মারিয়ার জন্য বা মারিয়াকে দেখতে। এখন আমরা দেখি এখানে কি কি হচ্ছে প্যাসেজে। প্যাসেজটা খুব দ্রুত আমরা একটু পড়ে যাব। শুরুতে ফিলেন ডাং বলতেছে, অনেক অনেক ধন্যবাদ বলতেছে, এগুলো তো মানে বলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না, তাও যারা একটু বেশি উইক বা পড়েন নাই তাদের জন্য একটু বলে ফেল। হ্যাঁ, ওই ফিলেন ডাং দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ দিচ্ছে পার্টিটার জন্য। ইস কমে জ্ঞান, আমি আসবো অবশ্যই। টু শ্রাইবস্ট তুমি লিখেছো। ইস কান বাইডে উবারনাখতেন আমি তোমার ওইখানে রাত্রি যাপন করতে পারি। ওকে, ইস কান উবারনাখতেন মানে কি রাত্রি যাপন করা। তাইলে এই যে উবারনাখতেন যে শব্দটা, এ কি করতে হবে, ভালো মতো নোট করতে হবে। তাহলে সে কিন্তু কোনো হোটেলে রাত্রি যাপন করতেছে না। ওকে, মারিয়াকে, এটাকে এখানে ইস দিয়ে কাকে বোঝাচ্ছে, ডু শ্রাইবস্ট তুমি লিখেছো যে আমি। তাহলে এখানে ওই মারিয়া উনবেডিংটা এখানে হোটেলে রাত্রি যাপন করার বিষয় আসতেছে না, বাট এটা তো গেছে আমাদের। এরপরে ফিলেন ডাঙ্ক, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, ডান মুসিস কাইন হোটেল জোখান। তাহলে আমাকে আর কোনো হোটেল খুঁজতে হচ্ছে না, হোটেলের বিষয় পুরো গরম হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন ইস habe noch eine Frage, আমার হচ্ছে এখন একটা প্রশ্ন আছে। ইস কান ওরা কান ইস অফ meine Freundin Andrea mitbringen, আমি আমার আন্দ্রেয়া ফ্রেন্ড আন্দ্রেয়াকে হচ্ছে আনতে পারবো সাথে করে, mitbringen সাথে করে নিয়ে আসা। এওয়ানের চ্যাপ্টার সিক্সে আমরা সবগুলো কিন্তু এই শব্দগুলো হচ্ছে পাইছিলাম। এখানে উবারনাখতেন শব্দটা আপনাদের জন্য নতুন হয়তো। এরপর দেখেন জি কমট আউস স্পানিয়ান, সে হচ্ছে স্পেন থেকে আসতেছে। আচ্ছা, কত তাহলে তো মিলে যাচ্ছে। ওকে, সোয়াল সাইট সেম টাইম বাই মিয়া অফ বেজুক, তাইলে হচ্ছে সেও কিন্তু কি ওই সেম টাইমে ও থাকতেছে। ওকে, তাইলে মারিয়ার অবশ্যই কে ওইখান থেকে এই যে স্পেন থেকে কিন্তু বেজুকা আসতেছে। এরপর দেখেন শোয়েব মিয়া কোর্স দ্রুত আমাকে লিখো ডাঙ্কে und bis bald, থ্যাংক ইউ এন্ড সি ইউ সুন। ইস ফ্রয় মিশ অফ দি পার্টি, আমি পার্টিটার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করতেছে। তাইলে এখন বলেন তো মারিয়ার কি বেজুক আসবে, ভিজিটর্স কে আসবে মারিয়ার জন্য স্পেন থেকে? এই যে তার যে ফ্রেন্ড এদিকে তো ক্লিয়ারলি বললো, এই যে দেখেন অ্যান্সার যে জায়গাতে আছে দুইটা হচ্ছে আমি মার্ক করে দিছি। চ্যাট বক্সে কত নম্বর পেজ, কত নম্বর পেজ করে আমার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। এরপরে আমরা নেক্সট ওয়ান হচ্ছে আসি।
নেক্সট কি কি হচ্ছে দেখেন তো, আরো একটা হচ্ছে আমাদের ছোটখাটো মেইল দিছে। এখন A1 শেষ করার পরে হয়তো আপনাদের অনেকের কাছে জিনিসগুলো ইজি লাগতেছে, মানে 10টা চ্যাপ্টার কমপ্লিট করার পর 11টা ওই চ্যাপ্টার 11-এর তো ওই যে ভোক্যাব গুলো লাস্ট দিন বললাম ইম্পর্টেন্ট ভোক্যাব প্লাস গ্রামার। এখন অনেকগুলো শব্দ যেমন এখানে আমার আমার মতে কেউ যদি হচ্ছে ভালো মতো চ্যাপ্টার 10 পর্যন্ত কমপ্লিট করে থাকেন, আপনার এই উবানাহতেন এই একটা শব্দ ছাড়া বাকি সবগুলো, আর তো এখানে সুয়াসাইড এই আরেকটা শব্দ, এখানে দুইটা শব্দ ছাড়া আর বাকি সবগুলো শব্দ কিন্তু আপনার পরিচিত হওয়ার কথা ছিল। 70% দূরে থাকবে, এখানে কিন্তু আপনার 80-90% শব্দ আপনার পরিচিত যদি পড়ে থাকেন ভালো মতো। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নেক্সট ওয়ানে হচ্ছে আসি। এইখানে কি বলতেছে, হ্যাঁ বাওয়ার মোস্ট হেয়ার স্মিট বেজুকেন। আচ্ছা, তাইলে হচ্ছে বাওয়ার চাচ্ছে স্মিটকে বেজুকেন করতে। ভালো কথা, আমরা দেখবো তাইলে। এরপরে এর বাবা হাট আম আকসেন ম্যাটস আকসেন্টেন ম্যাটস আবেন সাইড, তাইলে হচ্ছে 18ই মার্চ আবেন হচ্ছে ওর টাইম আছে। ওকে। আর এর বাবা হাট আম 19. ম্যাটস কাইনে টেমিনে, তাইলে হচ্ছে তার 19 মার্চ কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। এগুলো আমরা জাস্ট এখন দেখে দেখে বের করব। তাইলে বাওয়ার স্মিথকে ভিজিট করতে চাচ্ছে কিনা, বেজুকেন করতে চাচ্ছে কিনা। মোস্টেন মিনিং কি, টু ওয়ান্ট চাওয়া, নাকি উড লাইক টু চাওয়া, একই টাইপের কিন্তু। ভোলেন মোস্টেন অলমোস্ট একই, ভোলেন টু ওয়ান্ট মোস্টেন অলমোস্ট কাছাকাছি বলেছিলাম। ওকে। এখন প্রথম কথা, বাওয়ার কি স্মিথকে ভিজিট করতে চায়? ভালো মতো দেখেন তো আপনাদের কি মতামত। বাওয়ার, হ্যাঁ। কে চায়? বাওয়ার চায়। ভালো মতো পড়ে দেখেন। প্রথমে দেখেন ফিলেন দাঙ্ক ফর ইয়ার মেইল, হ্যাঁ আপনার মেইলের জন্য ধন্যবাদ। লাইডার কানেশ জি আম মন্টাগ, তাইলে হচ্ছে সে মন্টাগে এই যে 18ই মার্চ 15টায় বা 3টায় আর কি। নেক্সট বেজু খান, তাইলে হচ্ছে ওই টাইমে হচ্ছে ভিজিট করতে পারবে না 18ই মার্চ 3টায়। হ্যাঁ 18ই মার্চ 3টায় হচ্ছে ভিজিট করতে পারবে না। ওকে, বিকাল 3টায়। ওকে, খুব ভালো কথা। এরপর কি হইতেছে, Ich habe an diesem Tag noch andere Kundentermine, এই দিন আমার হচ্ছে আরেকটা এই যে কুন্ডেন টার্মিনে কাস্টমারের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আছে। কুন্ডেন মানে কাস্টমার্স, টার্মিনে অ্যাপয়েন্টমেন্টস, তাহলে ওইটা আদার্স হচ্ছে কাস্টমারদের অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, তাইলে এবার এর পরে যায় 4 নাম্বারটা আমরা আশা করি এখানে পেয়ে গেছে। 3 নাম্বারের অ্যান্সার সবাই কি মনে করেন, রিস্টিস হবে নাকি ফালস হবে? যুক্তিটা কি হইতে পারে এখানে? 3 নাম্বারের অ্যান্সার রিস্টিস হবে, কারণ এখানে দেখেন এখানে হচ্ছে আপনার মেইলের জন্য ধন্যবাদ বলতেছে। পুরা মেইলের একটু কনটেক্সটটা বুঝতে হবে এই জায়গাতে একটু। ওকে, ধন্যবাদ বলতেছে, তাইলে হচ্ছে বাওয়ার কিন্তু আগে মেল দিছিল নাকি? বাওয়ার আগে মেল দিছিল নাকি স্মিথ আগে মেল দিছিল? মেলটা দিছে কে বলেন তো? মেলটা দিছে কে? মেলের রাইটার কে এখানে? ফিলে গ্রুইসে আমরা কার পরে লিখি বা কার আগে লিখি? যে বাওয়ারই তো দিছে না। তাইলে কাহিনী বুঝছেন এখানে? এ চায়, কে চায়? বাওয়ার চায়। বাওয়ার যদি চায় জিনিসটা কি হবে, রিস্টিস হবে নাকি ফালস হবে? কোনো শর্ত ছাড়া রিস্টিস হবে। এখানে একটু কনটেক্সটটা বুঝতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে কি হচ্ছে না হচ্ছে সেটা। এরপরে আমরা নেক্সট ওয়ানে হচ্ছে আসি। এরপর দেখেন wir können uns aber nach 19 Uhr treffen, তাহলে হচ্ছে আমরা সন্ধ্যা 7টা বাজে 7 p.m. এ হচ্ছে মিট করতে পারি। ওটা gerne auch 19 März, তাইলে আমাদের এই 4 নাম্বার প্রশ্নে কি বলছে, বাওয়ারের হচ্ছে 18ই মার্চ আবেন্ডে সময় আছে। বাওয়ারের 18ই মার্চ আবেন্ডে সময় আছে। আবেন্ড মানে কি? আবেন্ড মানে কি? সন্ধ্যা। জার্মানিতে সন্ধ্যা। আমি আপনাদেরকে ওই চ্যাপ্টার 1 পড়ানোর সময় কি বলছিলাম, ওরা রাত্রে ঘুমাতে যাওয়ার টাইমটা ছাড়া বাকি সব টাইমে আবেন্ড বলো, এই যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাকি পুরো টাইমটাকে কিন্তু আবেন্ড বলে। এখানে কি বলছে, এখানে দেখেন wir können uns aber nach 19 Uhr,
নাহ মানে কি আফটার, আফটার নয়নসেন মানে কি সাত, সন্ধ্যা সাতটা। তাহলে আমরা সন্ধ্যা সাতটার পরে মিট করতে পারি। এটা কোন দিন? অবশ্যই 18ই মার্চ। এখানে 19 মার্চ এত কিছু বলে নাই, এখানে এতক্ষণ অব্দি আমরা ধরে নিতে হবে আমাদেরকে জিনিসটা 18ই মার্চ। এবার বলতেছে ওটা গ্যারনে, অথবা গ্যারনে আম 19 মার্চ, অথবা হচ্ছে আমরা 19 মার্চ হচ্ছে মিট করতে পারি। 19 মার্চ, তাহলে হয়তো 18ই মার্চ সন্ধ্যার যে টাইমটা ওইটাতে, অথবা 19 মার্চ। আর আমাদের 4 নম্বরে কি বলছে যে বাওয়ারের কখন টাইম আছে? 18ই মার্চ আবেন্ডস এর টাইম আছে। এখন বলেন জিনিসটা কি রিস্টিস নাকি ফালস, কি হবে? আচ্ছা, আপনারা জাস্ট একজন বা দুইজন একটু হ্যান্ড রাইজ করা বা ডাউন করে ফেলুন তো, জাস্ট একটু টেম্পোরারি একটা জিনিস দেখতে চাচ্ছিলাম। একটু হ্যান্ডটা রাইজ করেন, হ্যান্ড রাইজের অপশনটা। ঠিক আছে, ডাউন করে ফেলেন। আপনাদের প্রশ্ন থাকলে, কোনো অদ্ভুত সুন্দর যুক্তি থাকলে ডেফিনেটলি করবেন এই জিনিসগুলা। যুক্তিতর্ক লিসেনিং এ কোনো যুক্তিতর্ক নাই, লিসেনিং এ আপনাকে যেটা বলবো এটা মেনে নিতে হবে। ওকে? কিন্তু লেজেনে যুক্তিতর্ক করার হচ্ছে সুযোগ আছে। যখন যেখানে যুক্তিতর্ক আসবে সাথে সাথে সেটা বলবেন যে এখানে ভাই এরকম দিলে কেমন হয়, কি হয়। হ্যাঁ, সেটার সাথে সাথে কিন্তু বলবেন, কোনো লজ্জা ছাড়া। আচ্ছা, এরপরে তাহলে আমাদের 4 নম্বরটা কি হবে? এটা তো মানে বোঝা গেছে আশা করি, এটা তো মানে ক্লিয়ার অ্যান্সার সামনে দেখা যাচ্ছে, সামনে ঘুরতেছে। রেজিস্ট্রিস হবে কোনো ইয়া ছাড়াই। এরপরে পড়ার একটা কথা বলছে এখানে, ওই কথাটা আরো বেশি চমৎকার। আমি এগুলো আপাতত মুছতেছে, তো কোনোটা না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করুন। আপনারা প্রশ্ন প্রশ্ন কিন্তু করেন না খুব একটা বেশি। আচ্ছা, এই যে দেখেন লাস্ট লাইনটা আমাদের, An diesem Tag habe ich den ganzen Tag frei. এই দিনটাতে আমার পুরোপুরি দিন ফ্রি। কোন দিন? এই যে সে বলতেছে এখানে 19 মার্চ, ওই দিন। তাইলে 5 নম্বরে কি আছে? হ্যাঁ, বাওয়ার হাট আম 19 মার্চ কাইনে টার্মিনে। আর হচ্ছে ওই দিন কোনো টার্মিন নাই আমাদের। এখানে বলতেছে সে পুরা দিন ফ্রি, এখানে বলতেছে তার কোনো টার্মিন নাই। তাহলে জিনিসটা কি রিস্টিস হবে নাকি ফালস হবে? Ich möchte wissen. Ja, unbedingt বৃষ্টিস, কারণ সে তো, তার কোনো টার্মিন নাই, এখানে সে পুরো দিন ফ্রি। সো গ্লাইশ, অ্যান্সার কিন্তু সেম। এখানে কিন্তু আমরা 5টা করে ফেললাম। এরপরে টাইলস ওয়াই, আমাদের টাইলস ওয়াই হচ্ছে কি কি আমাদের ওই প্রশ্ন নাম্বার 6 থেকে 10 পর্যন্ত। এখানে জাস্ট একদম সিম্পল জিনিস, এখানে হচ্ছে একটা উপরে লাইন দেওয়া থাকবে। এরপরে আমাদের ওই লাইনটার সাথে হচ্ছে জাস্ট মিনিংটা হচ্ছে ম্যাচ করতে হবে। ওকে? এটা কোনটা এ যায় নাকি বি যায়, একটু ভাবনা চিন্তা করে হচ্ছে ম্যাচ করতে হবে। এগুলো অতটা ডিফিকাল্ট না, একটু ভাবনা চিন্তা করলে আমাদের হয়ে যাবে। 6 নাম্বার, আমরা 5 নাম্বার এই দেখেন এখানে এই যে জিরো যেটা, সেটা কিন্তু বাইস্কিল। ওইটা পরে হচ্ছে পরীক্ষার কোনো সময় নষ্ট করার কোনো দরকার নাই, এটা জাস্ট টাইম ওয়েস্ট। এরপরে 6 নাম্বার, 6 নাম্বার আমরা একটু দেখি কি হইতেছে কাহিনী এখানে। জি মোস্টেন আম জোনটাক মিডটাক, জোনটাক মিডটাক। তাইলে আপনি জোনটাক দুপুর বেলা, দুপুর বেলা জোনটাকে দুপুর বেলা হচ্ছে কিছু একটা করতে চাচ্ছেন। তাহলে জোনটা দুপুর বেলা মানে কখন বস? কয়টা থেকে? দুপুর বলতে আমরা বাংলাদেশে কি বুঝি সেটা আগে বলেন। দুপুর বেলা বলতে বাংলাদেশে আমরা কি বুঝি? 12টা থেকে 3টা 4টা, ওই টাইমটা। যদি 3টার টাইমকে তো বিকালই বলে, তাহলে আমরা ওই 12টা থেকে 2টা, আড়াইটা, 3টা, ওই টাইমটা নাকি? আচ্ছা, ক্লিয়ার, ওকে, গন। এরপর এসছেন, তাইলে ওই টাইমটাতে হচ্ছে আমি খাবার খাইতে চান। এসছেন গেন, আচ্ছা খাবার খাইতে যেতে চান। und draußen sitzen, draußen মানে হচ্ছে বাইরে, জিটসেন মানে বসা। এই দুটো শব্দ হয়তো আপনাদের জন্য নতুন। তাইলে আপনি জোনটা নাকমিট জোনটা মিডটাকে, জোনটাকে হচ্ছে দুপুরবেলা, বা জোনটা মিডটাকে হচ্ছে আপনি বাইরে যাইতে চান, ওইখানে বসতে চান, আর একই সাথে হচ্ছে খাবার খেতে যাইতে চান। খুব ভালো কথা। এখন আমাদের হচ্ছে এখানের অপশন গুলোর দিকে হচ্ছে আমরা একটু তাকাই। আমাদের অপশনে বাড়তি কাহিনী করার আমাদের কোনো টাইম নাই। হ্যাঁ, অত দিকে আমরা তাকাইতে পারবো না। আমি এখানে কিছু সময় দেখতে পাচ্ছি, আমার চোখে সর্বপ্রথম যেটা পড়ছে সেটা হচ্ছে এখানে 2টা টাইম। পরীক্ষার হলে আপনার বাড়তি এত কিছু চিন্তা করার বেআইনসিও সময় থাকবে না, আতসোয়াইজের সময় থাকবে না, আইনসও কোনো সময় নাই। কিছু কিছু জায়গাতে হয়তো দেখতে হবে, কিন্তু সব জায়গাতে না। আমি এখানে দেখলাম, এখানে বলছে 19টা থেকে 24টা, দেখবেন এগুলো রাতের বেলা, ওই যে সন্ধ্যাবেলার টাইম, এটা আমার হিসাবের বাইরে। আমি এখানে একটা সুন্দর টাইম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 12টা থেকে 15, মানে কি আমাদের দুপুর 12টা থেকে বিকাল 3টা। এগুলো 24 আওয়ার টাইম ফরম্যাট, যারা জানেন তাদের জন্য কিন্তু ডাল ভাত নাকি। তাইলে 12টা থেকে 12 PM থেকে 3 PM, ফাইন। আর কি লাগে বলেন?
টাইম একটা আমরা পেয়ে গেছি। আমরা সোর্স ধরছি এখানে, জোনটা মিডটাকে। আচ্ছা, খুব ভালো কথা। এবার বাকিগুলো মিলে কিনা দেখি। এখানে একটা ওয়েবসাইটের নাম দিছে, লাগবে না, এগুলা কি বুজুং বাজুং দিছে, এটা লেখা আমি বুঝতেছি না, কি জানি লিখছে এখানে। এরপর দেখেন, গ্রোসা গার্ডেন, গার্ডেন মানে কি? গার্ডেন। মিটেন ইন্ডিয়ান নাটুয়া, নাটুয়া মানে হচ্ছে নেচার। তাইলে বড়সড় গার্ডেন কোথায়? মিটেন মানে হচ্ছে মাঝখানে। এমন চ্যাপ্টার 3 এর কথা মনে করে দেখেন, ওইখানেও ছিল কিন্তু মিটেন মানে মাঝখানে। তো নেচারের মাঝখানে, গার্ডেনের মধ্যে। ওকে। আর টাইমটা কখন থেকে কখন? 3টা থেকে 12টা থেকে 3টা। এরপরে দেখেন, মিড টাকটিস। তাহলে তো জমে গেছে। আর কি লাগে? অ্যান্সার ক্লিয়ার সবার? এটার অ্যান্সার উনবেডিংড বি হবে। এখানে আমি আর কোনো অ্যান্সার কি হওয়ার কোনো সুযোগই দেখতেছি না। বলেন অন্য কোনো দিক থেকে কোনো লজিক থাকলে আমাকে হ্যান্ড রেজ করেন, আসেন বলেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে ওদের যে ওপেনিং টাইম, অন্য আরেকটা নাম্বার, ওদের ওপেনিং যে টাইমটা, ওপেনিং সাইটেম যেটা, সেটা কিন্তু সন্ধ্যা 7টা থেকে যে রাতের 12টা। এটা তো হওয়ার কোনো সুযোগই নাই। তাইলে আমাদের 6-এর অ্যান্সার উনবেডিংড হবে কি? বি। 6-এর অ্যান্সার উনবেডিংড বি। ওকে। এরপরে 7 নাম্বার, সাথে কি হইতাছে? জি মোস্ট আইন নয়েস ফারাদ কাউফেন। ফারাদ কি জিনিস বস? ফারাদ আবার কি জিনিস? সাইকেল। ফারাদের আর্টিকেল কি ছিল যেন, চ্যাপ্টার এই যে 3-তে? ওই গ্লুকের ওইখানে ছিল, গ্লুক, কাইন্ড গ্লুক, দাস, যা শোন, দাস ফারাদ। আচ্ছা, তাহলে আপনি চান যে কি একটা ফারাদ কাউফেন করবেন। মোস্ট, মোস্ট এটা কি জিনিস? আমাদের একটা মডেল ভার্ব, আর ওই দ্যাটস এই কাউফেন ভার্বটা বাক্যের শেষে। হুম। আচ্ছা, তাইলে এখন আপনি ফারাট কিনতে চান। দেখি আমরা একটু ভালো মতো অপশন দুটো একটু নিজেরা নিজেরা দেখি তো, কোনটা অ্যান্সার হইতে পারে। প্রথমে একটু নিজেরা গেস করে ফেলেন প্রথমে, আমি বলার আগে। আচ্ছা, প্রথমে আমার চোখে হচ্ছে, ও সবাই বিবি করতেছেন, ঠিক আছে, আমার চোখে আগে পড়লো। ওকে, কেন পড়লো জানি না। আমি এখানে দেখতেছি কি ফারাট মেকানিক দেখতেছি বা মেকানিক দেখতেছি। তাইলে ফারাটের যারা মেকানিক তাদেরকে দেখলাম। তারপর ফারাট রিপেয়ার টু আগেন, ফারাট রিপেয়ার করা। আচ্ছা, প্রফেশনাল কোন গুণস্টিক? প্রফেশনাল এবং সস্তা। তাহলে এখানে যা বুঝলাম সেটা হচ্ছে কি, ফারাটারে রিপেয়ার করবে। মেকানিক টেকানিক কিছু আমরা দেখতেছি, এই যে দেখেন ইংলিশের মেকানিকের শব্দটা যেটা আছে সেটা কিন্তু ওটার উচ্চারণটা জার্মানি, যদি প্রপার জার্মান যদি করতে চান তাহলে বসে যায়, মেশানিক হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম বুঝলাম। আচ্ছা, খুব ভালো কথা। আর এদিকে কি হয়েছে দেখি তো, বেতে কি আছে? চ্যাট বক্স তো কাবাই ফেলতেছেন, এবার নিজেরা করার টাইমে কি করবেন ওইটা একটা কথা। যাই হোক, এখানে দেখেন বাইক। ও আচ্ছা, 9 কোন গেব্রাউকটেস। হ্যাঁ, বা গেব্রাউক মানে হচ্ছে ইউজড, নতুন এবং পুরনো। নতুন এবং পুরনো, 9 মানে হচ্ছে নতুন, গেব্রাউকটেস বা গেব্রাউকড মানে হচ্ছে ইউজড। তাহলে নতুন এবং পুরনো দুটাই হচ্ছে ওদের কাছে পাওয়া যাবে। আর একই সাথে স্পোর্টস রেডার যেগুলা, মানে স্পোর্টস বাইক যেগুলা সেগুলা। ওকে। আর একই সাথে ভিয়া কাউফেন আউফ ইরে আল্টেস রাট। আমরা হচ্ছে একই সাথে আপনার যে পুরনো যে রাটটা, পুরনো যে বাইকটা, সেটা হচ্ছে ক্রয় করে থাকে। খুব ভালো কথা। এখানে এতে এগুলা কি বলতেছে? এগুলো বাওয়ার, যারা যারা বলা যায় হচ্ছে বাওয়েন করে আর কি, বা মেকানিক রিপেয়ারিয়ার যারা করে এগুলা। তো এটা তো আমার আমার দরকার নেই, এখানে তো রিপেয়ার করতেছে এ নাম্বারে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের এখানে যা বলতেছে, এখানে হচ্ছে পুরোনো জিনিসপত্র গুলা কিনে, পুরোনো বলতে বাইক টাইক গুলো কিনে, এইগুলা। ওকে। সো এই হচ্ছে এখানকার ঘটনা। তাইলে কি করতে হবে আমাদেরকে? এখানে ফাইনাল আনসার কি হবে দেখি, সবাই বলুন তো। কারো সন্দেহ থাকবে সাথে সাথে এমপ্রেস করে ভাই রাগেটা আক্স করবেন, বা কোনো যুক্তি থাকলে সেটা বলবেন। অনেক সময় আমারও বলতে ভুল হইতে পারে, আমিও মানুষ। আবার একই সাথে আপনাদের যে যুক্তি সেগুলো শুনে অনেক সময় চেঞ্জও করতে হইতেই পারে জিনিসটা। যুক্তিগুলো শুনতে ভালো লাগে আমার। আমার না, যে কারোই ভালো লাগে বুঝে দিতে। যখন আপনারা বেশি করে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে করতে পাগল বানাই ফেলবেন, তখন হচ্ছে আমি অনেক কিছু বলার সুযোগ পাবো আরো। আচ্ছা, এরপর দেখেন, নেক্সট ওয়ান আমাদের, এটা তো ক্লিয়ার অ্যান্সার দেখতে পাচ্ছি আমি। যাই হোক, এটা আপনারা দেখে একটু গেস করেন। বলতেছে কি, জি মোস্টেন আম ভখানেন্ডে টানসেন গেন। আপনি হচ্ছে ভখানেন্ডেতে সাপ্তাহিক ছুটির দিনে নাচতে যেতে চান। ওকে। টুনাক টুনাক দিন নাকি? এখন ভখানেন্ডে যখন, কখন যেন, কি যেন, কি কি বার, কি কি বার ভখানেন্ডে, মনে আছে কিছু? তানজিনা ইসলাম আপু, তারপর এবার একটু বেশি অ্যাডভান্স মনে হচ্ছে, রিপন ভাই, স্মতারে রোকসানা আপু, ফারহান উজ্জ্বল ভাই।
আচ্ছা, বলার আগে অ্যান্সার বলে বলতেছেন। আচ্ছা, ভালো ভালো। খুশি হচ্ছে আপনাদের অ্যান্সার দেখা। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে নাচতে যাইতে চান ফকল্যান্ডেতে। খুব ভালো কথা। তাইলে আমরা এখানে যদি একটু দেখি, আমি এখানে অ্যান্সার দেখতেছি, আমি জানি সবাই এখানে অ্যান্সার দেখতে পাচ্ছেন, কারণ এখানে জামস্টাকটা আছে। আর আমরা জানি ফকল্যান্ডে কখন কখন জার্মানিতে হচ্ছে রবিবার, শনিবার রবিবার, তাহলে জামস্টাক আর জোনটাক, তাহলে এখানে জোনটাক আছে। তাহলে আর কিছু কিন্তু আমাদের লাগতেছে না ওই ওই হিসাবে। এখানে কিন্তু বে কারেক্ট, কিন্তু আমরা কেন হবে না সেটা একটু যদি দেখি। সেটা হচ্ছে কোর্স কখন থেকে কখন আসছে দেখেন তো একটু। এম ও দিয়ে কি বোঝাচ্ছে এখানে? মনটাক বোঝাচ্ছে। এম ও দিয়ে বোঝাচ্ছে মনটাক। এফ আর দিয়ে কি বোঝাচ্ছে? ফ্রাইটাক। ওকে, তাহলে মনটাক আর হচ্ছে ফ্রাইটাক, এই দুটো জিনিস হচ্ছে এখানে বোঝাচ্ছে। ইয়া, মনটাক বেস ফ্রাইটাক, তাহলে তো এটা তো হিসাবের বাইরে, কারণ এখানে কি নাই? এখানে আমাদের যা চাইছে সেটা তো নাই। তাহলে অবশ্যই হ্যাঁ, শেখার কথা বলতেছে যে আর এখানে তো নাচার কথা বলতেছে, এখানে বলতেছে পাস হবে নেই সেই, কিন্তু বারটাও কিন্তু অনেক বড় কিছু। এটা তো নাচের কোর্স। এখানে কি বলতেছে? টার্ন লার্ন, এখানে নাচ শিখতে বলতেছে, আর এখানে আপনি নাচতে পারবেন ইচ্ছা মতো। এটাও কারেক্ট। ওকে, তাহলে এখানে ফাইনাল আনসার যেটা সেটা হচ্ছে আমাদের বে। এরপরে নেক্সট আমরা হচ্ছে 9 নাম্বারে আসি। 9 নাম্বার কি হচ্ছে? জি মোশন। জি মোশন আপনি চান ড্রাই ফয়েন্ডেন, তাইলে ড্রাই ফয়েন্ডেন মিনিং কি? তিনটা বন্ধু বান্ধব। ওকে, হেসেন কেনেন লের্নেন, হেসেন এখানে একটা নাউন, নাম। হেসেনের সাথে কেনেন লের্নেন করতে চান। ওকে, হেসেন কোনো কিছু একটা নাউন। লিটারেলি আমি নিজে জানি না হেসেনটা কি জিনিস। হ্যাঁ, হইতে পারে কোন, এখানে আমরা নিচের এগুলা দেখে হইতে পারে কোনো জায়গার নাম হইতে পারে, কোনো পার্কের নাম হইতে পারে, সামথিং এরকম কিছু হইতে পারে। হ্যাঁ, লিটারেলি আমি নিজেও জানি না এটা কি জিনিস। এখন এরকম যদি না জানি তাইলে কি করব? আমরা বুঝে গেছি যে এই তিনজন বন্ধু মিলে হেসেনটাকে জানবে। কেনেন লের্নের মিনিং কি বলেছিলাম? টু মিট অথবা টু গেট টু নো, জানা, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা অপশনগুলো দেখে বুঝি অপশনগুলোতে কি হচ্ছে। মোট কথা আমরা বুঝে গেছি এখানে এই তিন বন্ধু মিলে হেসেনে কিছু একটা করতে যাচ্ছে, হেসেন হয়তো জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, শুনতে চাচ্ছে, কিছু একটা হবে। আচ্ছা, হেসেন সবাই একটা প্লেস বলতেছেন, আচ্ছা দেখা যাক কি হয়। এবার আমরা অপশনগুলোতে হচ্ছে একটু আসি। অপশনগুলোতে কি হবে? প্রথম অপশন দেখেন, সেকেন্ড অপশন দেখেন। এবার প্রথমে একটু আপনারা গেস করে ফেলেন কি হইতে পারে অ্যান্সারটা। দেখেন, হেসেন টিকেট ইয়েটস ফর 31 ইউরো। তাহলে হেসেনের যে টিকিট সেটা হচ্ছে এখন মাত্র 31 ইউরো। তাহলে তো অ্যান্সার আমরা পেয়ে গেছে। আচ্ছা, আবার এন্ডে বড় করে একটা লাইন লিখছে, জো ফিল জি ভোলেন মিট বুস und বান। ওকে, এটা তো বুঝতেছেন বুস কি জিনিস, বান কি জিনিস, জো ফিল অনেকে চায়। এরপর দেখেন, bis zu 5 Personen können vor 31 Euro einen Tag durch ganz Hessen fahren। তাইলে 31 ইউরো দিয়ে 5 জন পার্সন পুরো একটা দিন, গানজেন টাক বা আইনেন টাক, একটা পুরো একটা দিন গান্স হেসেন, পুরা হেসেন হচ্ছে ফারেন করতে পারবেন। তাহলে আমি ক্লিয়ার, এখানে হচ্ছে হেসেন একটা জায়গার নাম। আমার সেকেন্ড অপশনের দিকে যাওয়াই লাগে না, আমি এখানে দেখে বুঝে গেছি কি ক্লিয়ার ভাই, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, তাহলে এখানের অ্যান্সার হেসেন তাহলে একটা জায়গার নাম, কারণ এখানে আমরা কি করতে পারতেছি। আর একই সাথে হচ্ছে ওই 5 জন, এখানে বলছে 3 জন বন্ধু মিলে যাবেন, এখানে বলছেন 5 জন অব্দি 31 কাজ হয়ে যাবে। তাহলে উনবেডিং, এখানের অ্যান্সার হচ্ছে ডয়চে বানের যে ওয়েবসাইট সেটা। আর এদিকে এগুলা কি বলতেছে? এদিকে এগুলা বলতেছে হচ্ছে এখানে টিকিট শপ আছে, ইভেন্ট হচ্ছে বিভিন্ন কিছু, এই ইভেন্ট গুলো এখন হেসেনও আসছে। তারপরে কার্টেন হচ্ছে মিউজিক, মিউজিকের জন্য, শোজ এর জন্য, কনসার্টের জন্য। ওকে, এটা বলতেছে তো এটাও ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বলছে কি হেসেনকে আপনি কেনেন লার্নেন করতে চান। কেনেন লার্নেন শব্দটা আমরা সর্বপ্রথম কোন চ্যাপ্টারে পাইছি বইয়ের? মনে আছে? কেনেন লার্নেন শব্দটা আমরা কোন চ্যাপ্টারে পাইছি? চ্যাপ্টার 10-এ। চ্যাপ্টার 10-এ ওই যে
পারফেক্ট নিয়ে যে একটা প্যাসেজ ছিল না চ্যাপ্টার 10, ওইখান থেকে। ওকে। নাইস টু মিট ইউ না, কেনেন লেন কারোর সাথে মিট করা বা কারোর সাথে মুখে জানা বা কোনো কিছু সম্পর্কে জানা, সেটা হইতে পারে কোনো প্লেস, হইতে পারে কোনো মানুষ, হইতে পারে কোনো বস্তু, যা কিছু সম্পর্কে হইতে পারে। ওকে। এরপরে আমরা 10-এর দিকে হচ্ছে আসে। হুম। 10 তো আরো বেশি ক্লিয়ার, এখানে স্যার কঠিন টঠিন জিনিসপত্র আসে না কেন আমার সামনে। আইএসএস জামস্টাক, এটা কি জামস্টাক? তাহলে কি বার? শনিবার। ইয়া কম্পিউটার ইজ কাপুট, আপনার যে কম্পিউটার সেটা কাপুট, ব্রোকেন। জি সুchen schnell Hilfe, আপনি হচ্ছে খুব দ্রুত হেল্প চাচ্ছেন, হেল্প চাচ্ছেন। তো ইয়া যে শোন, তাইলে আমরা দেখি এখানে কি কি হচ্ছে। আমরা দুটো হচ্ছে হেডিং দেখি প্রথমে। প্রবলেমে মিট ইরেন কম্পিউটার, আমরা দেখি হচ্ছে wir kaufen ihre alt Geräte। এখানে কি বলতেছে, গেরেটে মিনিং কি? গেরেটে শব্দটা আমরা কোন চ্যাপ্টারে পাইছি বলেন তো দেখি সবাই একটু। গেরেটে, ডিভাইস, চ্যাপ্টার বলেন, আগে চ্যাপ্টার বলেন আমাকে। আল্ট মানে পুরনো বুঝছি, গেরেটে মানে ডিভাইস, কিন্তু শব্দটা আমরা কোন চ্যাপ্টারে পাইছি? আফতাব ভাই ভালো মতো পড়ছেন, চ্যাপ্টার 7-এ হচ্ছে আমরা পাইছিলাম নাকি? 7-এ নাকি 9-এ? ভনুং, ভনুং এর যে চ্যাপ্টারটা ছিল ওইখানে। ওকে, 9-এ। আচ্ছা, তাহলে এখানে বলতেছে আমরা হচ্ছে আপনাদের যে কম্পিউটার, এই যে পুরোনো পুরোনো যে ডিভাইস গুলা, আল্ট গেটে যা কিছু আছে সেগুলো হচ্ছে আমরা কাউফেন করি। আমার এখানে কি ঘটনা, আমার হচ্ছে কম্পিউটারটা কাপুট হয়ে গেছে, আমার দ্রুত হেল্প লাগবে। এখানে বললো কি, ওরা পুরানা জিনিস যাপত্র আছে যা কিছু আছে সেগুলো কিনে। তাহলে শুরুতেই তো ও বাদ হয়ে যাচ্ছে, শুরুতেই তো ও বাদ হয়ে গেছে এখানে। আচ্ছা, অন্যদিকে এদিকে দেখি তো, এতে কি বলতেছে? প্রবলেমে মিট কম্পিউটার, আপনার কম্পিউটার নিয়ে সমস্যা হচ্ছে বা আপনার কম্পিউটার সমস্যা হচ্ছে, ভিআর রিপারিং ইরম কম্পিউটার স্নেল, আমরা হচ্ছে দ্রুত আপনার কম্পিউটার সলভ করে দিই বা ওই স্নেল হচ্ছে সেটা ঠিক ঠিক করে দিই। তাহলে আমার প্রবলেমের অ্যান্সার কিন্তু এই জায়গাতে। আর ওদের হচ্ছে 24/7 বা 24 আওয়ার্স হচ্ছে ওদের কাস্টমার সার্ভিস আছে। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার এখানে 10-এর হবে। 10-এর কনফিউশন থাকলে বলবেন সাথে সাথে। এরপরে 11 নাম্বার থেকে 15 নাম্বার, এগুলা যেগুলা, এগুলো হচ্ছে টাইল ড্রাই। ওকে, লেজেন্ডের টাইল ড্রাই, এগুলো অলমোস্ট ওই আগেগুলোর মতোই, এগুলো ইজি। এখানে 11 নাম্বার, 11 নাম্বারের দিকে হচ্ছে আমরা একটু তাকাই, কি বলতেছে? এলফে আন আয়না বেকাহায়, বেকাহায় মিনিং কি যেন ছিল? বেকারি। এই বেকাহায় শব্দটাকে আমরা কোন চ্যাপ্টারে পাইছিলাম নেক্সট ব্রেকে? আমার চ্যাপ্টারটা একটু লাগবে, চ্যাপ্টার লাগবে বস আমার। বেকাহায় শব্দটা কোন চ্যাপ্টারে পাইছিলাম? প্রথম আমরা চ্যাপ্টার 4-এ। ওকে। আচ্ছা, বেকাহায় ক্লাউজে, এটা একটা বেকারির নাম। ভিয়াজিন্ড উমগেতসোগেন, আমরা হচ্ছে মুভ করছি। ওকে, আমরা মুভ করছি। জি ফিন্ডেন, ফিন্ডেন মিনিং কি? খুঁজে পাওয়া। উনস আমাদেরকে, ইয়েটস ইন্ডিয়া বানহোফ স্ট্রাসে সেন, তাইলে আপনি হচ্ছে এখন আমাদেরকে বানহোফ স্ট্রাসে সেনে হচ্ছে খুঁজে পাবেন। উমগেতসোগেন মানে হচ্ছে মুভ করা, অলরেডি হচ্ছে ওরা মুভ করে ফেলছে, এটা PP2 ফর্ম। ওকে, তাহলে আমরা মানে আপনি হচ্ছে খুঁজে পাবেন ওদেরকে এই বানহোফ স্ট্রাসে সেনে। এখন আমাদের প্রশ্নে বলতেছে ইন্ডিয়া বানহোফ স্ট্রাসে সেন কান মান ভোট কাউফেন, মানুষ হচ্ছে এখানে ব্রেড কিনতে পারে। তাহলে জিনিসটা কি রিস্টিস হবে নাকি ফালস হবে, সেটা হচ্ছে আপনাদেরকে ধরতে হবে। এখন আপনারা বলেন তো ভাই, ওরা এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে গেছে, এখানে বলতেছে আমাদেরকে আপনি এখন আমাদেরকে বানহোফ স্ট্রাসে সেনে খুঁজে পাবেন, 10 নম্বর বানহোফ স্ট্রাসে খুঁজে পাবেন। তো এইখানে তো একই কথাই বলতেছে যে আপনি ওই বার্নহোফ স্ট্রিটের সেনে ব্রোড কিনতে পাবেন। তো ব্রোড, ব্রোড কোথায় পাবেন আপনি? ব্রোড তো আপনি অবশ্যই পাবেন বেকারিতে, সুপার মার্কেট হইলেও পাওয়া যাবে, কিন্তু নর্মালি জার্মানিতে সবগুলা তো বেকারিতে প্রোডাক্ট মানে না, ওই জিনিসটা কিন্তু ফালস হবে না। দু একজন ফালস বলতেছেন এতক্ষণ ধরে, সবাই কিন্তু রিস্টিস বলছেন, আর বাকি সবকিছু যা বলছেন সেটা রিস্টিস ছিল, কিন্তু এটা কিন্তু অনেকে ফালস বলতেছেন। এটা ফালস হবে না, এটা রিস্টিসই হবে। কেন দেখেন, এরা আগে যেখানে ছিল ওইখান থেকে মুভ করছে, এরা উমগেসোগেন করছে, মুভ করছে।
ওদের লোকেশন স্থানান্তরিত করছে। এখন বলতেছে হচ্ছে আপনি আমাদেরকে এখন বার্নহুফ স্ট্রিটের সেনে খুঁজে পাবেন। ওকে, তো এখন আপনি ওই বার্নহুফ স্ট্রিটের সেনে যদি যান, অবশ্যই ব্রড কাউফেন করতে পারবেন। মানুষ ওইখানে এখন রুটি কিনতে পারবে, রুটি পাউরুটি কিনতে পারবেন। ওই হচ্ছে ঘটনা এটা। দ্যাটস ওয়াই এটা রেজিস্ট্রি হবে। এরপর দেখেন নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানে কি বলতেছে দেখেন, জি কোনেন, আপনি পারবেন, সামস্টাখ নাখমিটাক। জামস্টাখ নাখমিটাক সময়টা কয়টা হইতে পারে? আমরা এই যে টাইমটা, হ্যাঁ এটা কি, এটা তো ফর্মিটাক, সকাল 9টা থেকে 12টা, ওইটা কি, এটা তো ফর্মিটাক, তাই না? ফর্মিটাকের পরে কি আসে? নাখমিটাক আসে, বা ফর্মিটাকের পর হচ্ছে মিটাক আসে, এরপর হচ্ছে নাখমিটাক আসে। ওই যে বিকালের দিকে যে টাইমটা ওইটা, 12টা থেকে ধরেন 3টা পর্যন্ত যে টাইমটা, 3টা 4টা পর্যন্ত, ওই ওই টাইমটাই করছে বলতেছে। ওকে, আচ্ছা। প্রথম খেলা এখানেই হচ্ছে ওরা করে দিচ্ছে যা করা। আচ্ছা, এরপরে দেখেন আউফ দেয়া বাঙ্ক। ওকে, এখন বলেন তো ব্যাংকের আর্টিকেল কি নমিনাটিভে? এটা একটু আগে বলেন সবাই। ফেমিনিন ছিল। ওকে, ডি। আচ্ছা, এরপর হচ্ছে উপারভিজন। তাইলে টাকা ট্রান্সফার করা, এই শব্দটা হয়তো আপনাদের জন্য নতুন হইতে পারে। টাকা মানি ট্রান্সফার করা আর কি। এরকম আনন্দ শব্দ মাঝে মধ্যে আসবে, কিন্তু আপনি যদি, হ্যাঁ টাকা পাঠানো, ট্রান্সফার করা হইতে পারে সবকিছুই, কিন্তু আমরা যদি এখন দেখি আপনি ওই টাইমে গিয়ে করতে পারবেন, অ্যান্সারটা হচ্ছে না, পারবেন না। কারণ জাম্পস এই বাকি সব টাইমে ওদের সবসময় খোলা থাকে। এই যে মনডাক থেকে ফ্রাইডে অব্দি একদম সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা, কিন্তু জাম্পস্টাক ওদের মাত্র সকাল 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আর আমাদেরকে এখানে বলছে জাম্পস্টাক নাহমি ডাক, তাহলে জিনিসটা কিন্তু ফালস হবে, জিনিসটি হবে না, জিনিসটা ফালস হবে। এরপরে নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানে কি দেখি আমাদের 13 নম্বরে বলতেছে আন আয়না হাল্ট স্টেলে, মানে হচ্ছে একটা স্টেশন আর কি। তো স্টেশনে কি হচ্ছে এখানে বলতেছে গিফটেস আইনে নয় হাল্ট স্টেলে, তাহলে এখানে একটা নতুন স্টেশন আসছে বা নতুন একটা স্টেশন আছে। গিফটেস দিয়ে আমরা অলওয়েজ বুঝি যে দেয়ার ইজ বা দেয়ার আর, দেয়ার ইজ বা দেয়ার আর, বই যদি পড়ে থাকেন বলছিলাম ওইখানে আমরা। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে কি বলতে চেষ্টা করতেছে, যে এখানে একটা নতুন বা নয় হাল্ট স্টাইল আসছে, তাহলে জিনিসটা কি রেজিস্ট্রেশন নাকি ফালস, সেটা হচ্ছে আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আপনারা একটু দেখেন, বের করার চেষ্টা করেন সবাই। ওকে, দেখি এখন ভেগান। দেখেন এগুলো অ্যাডভান্স শব্দ, এগুলো একটু শব্দ, কিছু করার নাই, এটা এক্সাম হইতেই পারে। ভেগান মানে হচ্ছে বিকজ অফ, ভেগান আসলে বিমানের শব্দ, ভেগান বিকজ অফ কারণে, ডিউ টু বলি না আমরা ইংলিশে ওইটা, ডিউ টু। বাও আর বাইটেন, এই বাও আর বাইট শব্দটা আপনার এই এওয়ানের চ্যাপ্টার 3-তে ছিল। বাও সাইট, ওইখানে আমি বলছিলাম যে কনস্ট্রাকশন সাইট, বাও আর বাইট। হ্যাঁ, তো বাও আর বাইট মানে হচ্ছে এখানে কনস্ট্রাকশন ওয়ার্ক। ওকে, কনস্ট্রাকশন ওয়ার্ক। তাইলে কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য এই যে হাল্ট স্টিল, এটা এই যে যে বাসের যে স্টপ বা যে স্টপ যেটা আছে, স্টেশন যেটা আছে, সেটা হচ্ছে ফেয়ালেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে সরাই ফেলা হয়েছে, সেটা হচ্ছে সরাই ফেলা হয়েছে, মুভ করে ফেলা হয়েছে। যে স্টপ আর কি, যেখানে এসে গাড়ি বা যে কোনো কিছু যেগুলো থামে, ওই জায়গাটা সরে গেছে এক জায়গা থেকে আরেক জায়গাতে। কত? 600 মিটার ভেক্সড, 200 মিটার ডান দিকে চলে গেছে। ওকে,
এরপর আন এ কে মানে হচ্ছে কর্নার। এই যে এই যে রাস্তা যেটা আছে এখানে, এটা কর্নারের দিকে চলে গেছে। আমাদের প্রশ্ন বলছে হচ্ছে এখানে একটা নতুন হাল্ট স্টাইলে হচ্ছে বা আছে সামথিং এরকম কিছু, বা নতুন একটা স্টপেজ হয়েছে। তাহলে জিনিসটা কি রিস্টিস নাকি ফালস? কি মনে হয় সবার? প্রথম কথা হচ্ছে এখানে বাও আর বাইটেন হচ্ছে, বাও আর বাইটেন হচ্ছে এখানে। তাহলে কি হবে? নতুন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেজন্য এটাকে সরায় নেওয়া হয়েছে। অ্যান্সার কি? সবার সামনে চলে আসার কথা। ভাস ডেঙ্কিন্সি। ইয়া ওয়ান বেডিং হচ্ছে এখানে রিস্টিস হবে এটা। রিস্টিস কেন? দুইটা যুক্তি। প্রথমটা হচ্ছে এখানে কনস্ট্রাকশন কাজ হচ্ছে, কনস্ট্রাকশন কাজের জন্য জিনিসটাকে হচ্ছে সরাই নেওয়া হয়েছে। আর একই সাথে ইভেন আমরা যদি হচ্ছে চিন্তা করি যে নতুন কি হচ্ছে না হচ্ছে ওটাকেও যদি হচ্ছে বাদ দিই, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, আমাদের যে প্রেজেন্ট যে এটা, ওইটাকেও সরাই আরেক দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে এখানকার ঘটনা। তো এই জিনিসটাকে হচ্ছে দৃষ্টিস বলা যায়। এবার কেউ যদি ডিফারেন্ট ভাবে যদি চিন্তা করেন যে ভাই এখানে বাও আরবাইটেন মানে তো কনস্ট্রাকশন কাজ, এখন তো আমাদেরকে বলে নাই যে কিসের কনস্ট্রাকশন কাজ। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? ইয়া। আচ্ছা দেখেন, আমাদের এখানে তো বলে না যে কিসের কনস্ট্রাকশন কাজ, তো ওইদিকে আমি যেটা রিকমেন্ড করবো এ1 লেভেল আপনাকে এত ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে কেউ আসলে করতে বলবে না। আপনার থেকে কেউ চাইবে না যে আপনি এতটা ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে করেন, যতটুকু আছে। যেমন যে বাও আরবাইটেন যেটা, হ্যাঁ বাও সাইড বাও আরবাইটেন নর্মালি যে বাও, বাওয়েন কোনো কিছু নতুন বিল্ড করা। প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে ভার্বটাতে, বাওয়েন, বাওয়েন কোনো কিছু নতুন বিল্ড করা। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হচ্ছে আউফবাউ নীতিটা পড়ছিলেন না 9 10 11 12-এ? আউফবাউ নীতি, কেমিস্ট্রির একটা নীতি ছিল, ওই রকম কাহিনীটা। ইয়া, যারা যারা ছিলেন কোনো কিছু নতুন করে বিল্ড করা। তো এখানে সমস্যাটা হচ্ছে আসলে হচ্ছে ভার্বটাতে বা মিনিংটাতে। আচ্ছা, এরপরে আমরা 14 নাম্বারে হচ্ছে যাই। 14 নাম্বার, এখানে একটা হচ্ছে রেস্টুরেন্টের কথা হচ্ছে বলতেছে। তো রেস্টুরেন্টটাতে কি হয়েছে দেখেন তো। আম আইন গাং আইনেস Restaurants। ওকে, তাইলে একটা রেস্টুরেন্টের এন্ট্রান্সে, একটা রেস্টুরেন্টের এন্ট্রান্সে মানে ঢোকার যে জায়গা সেটা আর কি রেস্টুরেন্টে, সেটা কথা বলতেছে। শব্দটা নতুন হইতে পারে, এটা এটু এর চ্যাপ্টার 1-এ হচ্ছে আছে এই শব্দটা। আচ্ছা, তাই রেস্টুরেন্টের একটা নাম দিছে, এটা পড়ার অযোগ্য একটা নাম দিছে। ওকে, ভেগান ওয়ালাও, ওয়ালাওয়ের জন্য, তাহলে ভেগানের মিনিং কি বলেছিলাম? ডিউ টু, বিকজ অফ। ডিউ টু বা বিকজ অফ, ওয়ালাও মানে কি ছিল যেন আমাদের? ভ্যাকেশন নাকি? ভ্যাকেশন, তাহলে বন্ধের জন্য। বিস সুম আইন, ওটা সেপ্টেম্বর geschlossen। তাহলে 1 সেপ্টেম্বর পর্যন্ত সেটা বন্ধ থাকবে। কিসের জন্য? ভ্যাকেশনের জন্য, ওয়ার্লবের জন্য। তাহলে আমাদের এখানে বলতেছে হচ্ছে ওয়ার্লবের জন্য 1 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আর এখানে বলতেছে হচ্ছে ইন সেপ্টেম্বর, পুরো বা সেপ্টেম্বর মাসে ist das Restaurant geschlossen, সেপ্টেম্বর মাসে রেস্টুরেন্টটা বন্ধ থাকবে।
দেখি আসল ঘটনাটা মূলত কি বলছে এখানে, প্রশ্ন বলছে হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এখানে বলতেছে হচ্ছে পুরো সেপ্টেম্বর জুড়ে বন্ধ থাকবে, আলটিমেট মিনিং কিন্তু এটা, বা সেপ্টেম্বর মাসে বন্ধ থাকবে এটা বলতেছে এখানে। তাই জন্য অ্যাপয়েন্টমেন্ট এখনো 15 নম্বরে যায় নাই। 15 স্যার বলতেছেন কেন? আচ্ছা, তাহলে জিনিসটা কি হবে, সবাই কি মনে করেন এটা? এটা উনবেডিং ফালস হবে। এখানে বলতেছে এক কথা, এখানে বলতেছে আরেক কথা, মানে গেছে এটা। এরপরে 15 নম্বর, 15 নম্বরে যদি হচ্ছে আসি, আমরা তো দেখি এখানে কি বলতেছে। মান কান, আচ্ছা এটা হেডিং হচ্ছে ইম্পর্টেন্ট। মান কান jeden Tag, প্রতিদিন, ডেইলি, এভরিডে, সিeben ফ্রুহস্টুকেন, মানে হচ্ছে ব্রেকফাস্ট করা। তাহলে মানুষ হচ্ছে 7টা বাজে এখানে ব্রেকফাস্ট করতে পারে। মানুষ এখানে 7টা বাজে ব্রেকফাস্ট করতে পারে, এরা কথা এখানে বলতেছে। ওকে, তাইলে আমাদের এখানে কিন্তু প্রিসাইজ হইতে হবে। এখানে যা বলে, যতটুকু বলে আমরা বাড়তি চিন্তা এওয়ান লেভেলে লেজেনে এসে, যেমন উপরে আরেকটা ছিল না যে বাড়তি চিন্তা যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের অ্যান্সারটা ভুল হচ্ছে। এই যে যে বাউন, হ্যাঁ বাউন যেটা ছিল, যখন আপনি বাড়তি চিন্তা করেন আর ভাই, এটা তো ওই যে বাউ মানে তো আমরা জানি হচ্ছে কোনো কিছু কনস্ট্রাকশন করা, তাইলে এটা কি হবে নতুন নাকি, অত যখন আপনি কমপ্লেক্স চিন্তা করতে যাবেন জিনিসটা ভুল হবে। যত চিন্তা আপনি সরল রাখবেন তত আপনার অ্যান্সার গুলা কারেক্ট হবে। ওকে, এটার ক্ষেত্রে একই অবস্থা। এখানে বলতেছে মান কান ইয়েরেন টাক, মানুষ প্রতিদিন, একটু নজর দিয়েন শব্দটা দেখে, মানুষ প্রতিদিন, ইয়েরেন টাক, মানুষ প্রতিদিন। আচ্ছা, খুব ভালো কথা। তো প্রতিদিনের ভিতরে এখানে বলতেছে ট্যাগ লিস্ট মানে হচ্ছে ডেইলি, আর এখানে বলছে হচ্ছে জোন টাস্ক। তাইলে প্রতিদিন 7টা থেকে 10টা বাজে খাইতে পারা, কিন্তু জোনটাকে হচ্ছে 8টা থেকে 10টা সকাল। তো জোন টাকটা কি প্রতিদিন থেকে বের হয়ে গেছে? না তো, জোন ডাকটা তো প্রতিদিনের ভিতরে পড়ে, তাই না? তো জোন ডাকটা যদি প্রতিদিনের ভিতরে পড়ে, তাইলে আমার এই লাইন তো হয় না। এখানে তো বলছি ইয়েরেন টাক মানে প্রতিদিন, তাই আপনি এখন যদি এটাকে যদি কেউ যদি হচ্ছে বলেন যে রিস্টিস, জিনিসটা কিন্তু হবে না। কেন হবে না? এখানে বলছি ইয়েরেন টাক, আর এখানে বলছে জোনটা একটা অন্য আর একটা শিডিউল ফলো করে চলে। দ্যাটস ওয়াই এটার অ্যান্সারটা কি হবে? unbedingt, unbedingt falsch। ওকে, আমরা একটা মডেল জাস্ট সলভ করে ফেললাম পুরো লেসন। এরপর হচ্ছে আমরা আরো একটা কোথায় ক্লাস টাইম শেষ হয়ে গেলে দৌড় মারিয়া না, মডেল টেস্ট যখন যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ যাবেন না।